সোমবার দিনভর বন্ধ রইল শুটিং। একদিকে পরিচালকরা, অন্যদিকে ফেডারেশন। এই দিন দুপক্ষ দফায় দফায় বৈঠক করলেও কোনো সমাধান সূত্র বেরোলো না। একদিকে ফেডারেশন, যার মাথায় তৃণমূলের দাপুটে নেতা স্বরূপ বিশ্বাস, অন্যদিকে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক ঝাঁক পরিচালক। তার মধ্যে তৃণমূল বিধায়ক যেমন রয়েছেন, তেমনই ফেডারেশনের আচরণে ক্ষুব্ধদের মধ্যে রয়েছেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। কোনো পক্ষই পিছু হটতে নারাজ। রাতে সাংবাদিক বৈঠক করে আরও ইঙ্গিতপূর্ণভাবে তৃতীয় পক্ষের মধ্যস্থতা দাবি করেছে পরিচালকদের গিল্ড। এরকম সমস্যা বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগেও দেখা গেছে, মাঝে মাঝেই হয়েছে। প্রত্যেকবারই ওই টপ করে একটা ওষুধ কিনে খেয়ে সাময়িক কালের জন্য অসুখটা সারিয়ে নেওয়ার একটা ব্যবস্থা এর আগেও করা গেছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে বারবার সেই জ্বরটা ফিরে ফিরে আসছে। সো নাও উই আর আস্কিং ফর আ ডক্টর। আমরা একটা ডাক্তারের কাছে গিয়ে ভালো করে স্বাস্থ্যটা দেখিয়ে, দরকার হলে একটা লম্বা অ্যান্টিবায়োটিকের কোর্স করে সেই রোগটাকে অনেক দিন বা চিরকালের জন্য সারিয়ে নিতে হবে। এই প্রেক্ষাপটে টেকনিশিয়ানদের সংগঠন ফেডারেশনের সম্পর্কে অভিযোগের সুর শোনা গেছে বর্ষিয়ান অভিনেতা ও তৃণমূল বিধায়ক চিরঞ্জিতের গলায়। আমার একটা ছবি চলছিল খাইবার পাস, তাতে বম্বে থেকে দু তিনজন এসেছিলেন, ডিরেক্টর ওখানকার। ওই আগের ছবির কিছু বন্ধ হয়ে গেছে কিংবা কিছু হয়েছিল বোধহয়, সেটার নাকি টাকা বাকি আছে টেকনিশিয়ানরা। সেই কারণে এই যে ছবিটা আমি করছিলাম, 3 দিন হলো হয়ে যেত শেষ শুটিংটা, সেইটা স্টলড হলো, দাঁড়িয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলে দেন তাহলেই হয়। বাংলা ছবির এই দুরবস্থাতে ফিল্মের ক্ষতি হচ্ছে। আমরা কেউ চাই না কি শুটিংটা বন্ধ, কিন্তু যেভাবে যাচ্ছে এবং যেভাবে ফেডারেশনের যে নিয়ম কানুনগুলো আছে, যে 4 গুণ টাকা চাওয়া, বাড়ি থেকে যদি কেউ প্রডিউসার আসে ফিল্ম শুটিং করতে আসে তাদেরকে 4 গুণ টাকা চাওয়া, যেটা আজকের দিনে বাজেটে সম্ভব না। লট অফ পিপল আর কামিং ইন ওয়েস্ট বেঙ্গল টু ওয়ার্ক, কারণ ওয়েস্ট বেঙ্গলের বাইরেও অনেক প্রডিউসাররা আসছেন, অনেক নতুন কাজ হচ্ছে, প্রভাব পড়েছে এটা নিয়ে। ক্যান্সেল হওয়াটাই আমাদের কাছে খুব বিপজ্জনক কথা। এই নিয়মগুলো এমন ভাবে বেঁধে দিচ্ছে আমাদেরকে যে অনেক সময় বম্বে প্রোডাকশনরা এখানে আসতে ভয় পাচ্ছে। এইটার কারণটা হচ্ছে আমাদের এখানে এত রকমের এই নিয়মাবলীর জন্য। এই সমস্যাটা সমাধান না হলে ইন্ডাস্ট্রি ক্রমাগত এই প্রবলেম আসতেই থাকবে। এটা তো মাফিয়াগিরি একমাত্র, কারণ যে নিয়ম যে আইন কোথাও নেই, সেই আইন আমাদের টলিউডে চাপিয়ে দেওয়া হয়। অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাস, তারা এই নিয়ম বা আইন বা কানুন, মাফিয়া আইন প্রণয়ন করেন। আসলে তৃণমূল ভার্সেস তৃণমূল, তাদের মধ্যে কেউ সফট তৃণমূল, কেউ হার্ডকোর তৃণমূল, এবং কেউ তৃণমূল সরকারকে চটালে আমার কাজ চলে যাবে, যেমন গ্রামে গ্রামে আপনারা দেখেন যে তালিবানি শাসনটা চলছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো দলগত অবস্থান নেই। যদি কলাকুশলীদের প্রতিনিধিরা, পরিচালকদের প্রতিনিধিরা, প্রযোজকদের প্রতিনিধিরা একসঙ্গে একবার বসেন, তাহলে মনে হয় জটটা খোলা তাড়াতাড়ি হয়ে যায়। কারণ এই অচলাবস্থা চলতে থাকলে ওপর দিক থেকে আবার হস্তক্ষেপের একটা প্রয়োজনীয়তা এসে পড়বে। পরিচালক থেকে টেকনিশিয়ান উভয় পক্ষই বলছেন সমস্যা সমাধানের কথা, কাজে ফেরার কথা, কিন্তু সমাধান সূত্র মিলবে কোন পথে, এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন। আবির দত্ত, কৃষ্ণেন্দু অধিকারী ও সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।